বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আজকে আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। তো দেখতেই পাচ্ছ সকালবেলায় ছাদে গেছি। ছাদে গিয়ে সমস্ত জামা কাপড়, আগের দিন যেহেতু সারাদিন বৃষ্টি হয়েছিল, তো জামা কাপড়গুলো সেভাবে শুকোয়নি, তো সারা ঘরেতেই মেলা ছিল। তো সকালবেলায় ঘুম থেকে উঠেই আগে চলে এসেছি ছাদে, সমস্ত জামা কাপড়গুলো মিলে দিয়েছি যেগুলো আজ শুকনো করা ছিল। আর এদিকে দেখো লঙ্কা গাছগুলো লঙ্কা ধরেছে, তাই একটু ভিডিও করে নিলাম। তো এইদিকেও লঙ্কা গাছগুলো বেশ ভালোই লঙ্কা ধরেছে, আবার এইদিকে লঙ্কা গাছগুলো মানে 3-4টার মতো লঙ্কা গাছ আছে, সবকটা লঙ্কা গাছ বেশ ভালোই লঙ্কা ধরেছে। তো তারপর দেখো আমি এখানে ছাদে এসেছিলাম ফুল তুলতে, তো ফুল তুলে নিই। আচ্ছা দেখো ফুল তোলা হয়ে গেছে। আর তারপরে সমস্ত এই দুটো ছাদই, এদিকের ছাদ ওদিকের ছাদ, দুটো ছাদই সমস্ত জামা কাপড় ভর্তি। মানে একদিন রোদ না উঠলে তারপরের দিন যে কি অবস্থা হয় সেটা সবাই ভালো করেই জানে, মানে সবাই হাড়ে হাড়ে টের পায় আর কি, সেরকম অবস্থা। তো এদিকে এখনো পর্যন্ত মেঘলা হয়ে আছে, এদিকে আকাশটাও খানিকটা পরিষ্কার হয়ে আছে। তারা যে দেখতে পাচ্ছ অ্যাডভেস্টার দেওয়া আর যে মড়াই বাঁধা আছে, সেটা হচ্ছে আমাদের গোয়ালো ঘর। তো তারপরে দেখো তোমাদেরকে নিয়ে এসেছি এদিকে ঠাকুর ঘরে। তো এই দিকটা হচ্ছে আমাদের গুরুদেবকে রাখা হয়েছে এই আসনে, আর তার পাশে আছে মা লক্ষ্মী এবং সমস্ত ঠাকুর দেবতাদের ছবি। তো এই ঠাকুর ঘরের দায়িত্বটা এখনো পর্যন্ত আমাদেরকে নিতে হয়নি, তো শাশুড়ি মাই সকালবেলা এই দিকটা দেখে নেয়। তো এই দায়িত্বটা এখন তো সব পুজো টুজো করা যায়, শাশুড়ি মাই দেখে। তো এই দিকটা সেরকম দেখা মানে আমাদেরকে দেখতে হয় না। সকালবেলা শাশুড়ি মা সমস্ত পুজো টুজো করে দিয়ে গেছে, পুজো হয়ে গেছে, তারপরে উনি আবার ওনার কাজ ধরবেন। তো এইদিকে দেখো, তাহলে তোমাদের একটু ঠাকুর ঘরটা ঘুরিয়ে দেখায়। তো তারপর দেখো যেহেতু ঠাকুর ঘরে চলেই এসেছি সকালবেলা, তাই একটু ভাবলাম প্রণাম করে নিই। তো এদিকে ঠাকুর ঘরে প্রণাম করে নিলাম, প্রণাম করে নিয়ে আমি নিচে চলে এসেছি। তো আমাদেরও গুরুদেবকে এবং ঠাকুরকে মতো ফুল টুল দেওয়া হয়ে গেছে। আর আজ যেহেতু রবিবার, তাই ভেবে আমার আজকে নিরামিষ, কালকে সোমবার করব। তো সেই জন্য নিরামিষ করবো, তাই ভাবলাম সকাল সকাল ঘরের সমস্ত বাসি কাজ করে নিই। এবার যেহেতু বাইরের কাজগুলো সমস্ত শাশুড়ি মায় থাকে, তাই ঘরের রুমের কাজগুলো সমস্ত কাজগুলো আমাকে করতে হয়। তো এইদিকে দেখো ঘরটার বিছানাগুলো ইষ্টু উঠে পড়েছে, এখনও ভালো করে ঘুমটা ছাড়েনি। তো ওকেও মিজরি জলটা খাইয়ে নিলাম। খাইয়ে দেওয়ার পর দেখো এখনও শুয়ে আছে। আর আমি ভাবলাম ঘরের বাসি কাজগুলো একটু সেরে নিতে। এইদিকে সোফাটা বাগিয়ে নিই, সোফাটা বাগা হলে বিছানাটাও বাগিয়ে নিতে হবে। তো দেখো এখনো পর্যন্ত শুয়ে আছে, ওঠেনি। তবে ওকে বেশি মানে ভাবো না যে খুব শান্ত ছেলে, ও হচ্ছে একদম বিচ্ছু ছেলে আর কি যাকে বলো। এখন শুয়ে আছে, শুয়ে এখন মায়ের মন জোগাচ্ছে। তো খানিকক্ষণ পরে ওর দুষ্টুমি শুরু হয়ে যাবে। তো শুয়ে ওর কাজও দিয়ে আমি ওকে বললাম যে কাগজটা পড়েছিলাম, যে কাগজটা বাইরে ফেলে দেবো, যে ফেলে দেবো বলে মানে ফেলে দিল আর কি। তারপর আমি দিয়ে ঘরে দেখো ধুলোগুলো একটু এগুলো একটু ঝেড়ে একটু পরিষ্কার করে নিচ্ছি। তো আমার বড় ছেলেই বলো আর ওদের বাবাই বলো, কোনো কেউই জিনিস জায়গায় রাখে না, চারিদিকে এলোভাবে ছড়িয়ে রাখে। তো আমাকে এই রুমটা বাগাতেই আমার 1 ঘন্টা টাইম লেগে যায়। তাও যতটা পারি চেষ্টা করি তাড়াতাড়ি বাগিয়ে নেওয়ার। তো তারপর দেখো গিয়ে রুম টুম বাগিয়ে তারপর আমি যাবো রান্না করতে। তো দেখো এদিকে সমস্ত পরিষ্কার করে নিচ্ছি, আর এদিকে বিছানাটা আমার বাগানো হয়ে গেছে। আর সমানের কানেতে হাত দিয়ে ফোনে কথা বলছে, বাবা এসো, বাবা বাজার গেছো, বাবা দোকান গেছো, ওখানে অনেক রকম কথা হচ্ছে। তো এদিকে দেখো আমার সব কাজ হয়ে গেছে। তো ডেটলটা দিয়ে একটু ঘরটা মুছে নেবো। এমনিতেও আমি ফিনাইল দিয়েই মুছি, কিন্তু আজকে একটু ডেটল দিয়ে ঘরটা মুছবো। তো তাই দেখো বর্ষাকাল যেহেতু এমনি চারিদিকে স্যাঁতস্যাঁতে হয়ে আছে, তাই ভাবলাম একটু ডেটল দিয়ে ঘরটা দিয়ে। ঘরটা দেখো এখনো পর্যন্ত মানে মুছেছি, এখনো শুকোয়নি। তো এদিকে আমার সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে দেখো জামা কাপড়গুলো ছিল অনেকগুলো কেচে নিলাম। তো সকালে এখন দেখো মেঘ হয়ে আছে, জানি না কেচে দিচ্ছে এই বৃষ্টি শুকোবে না কি হবে, বৃষ্টি হবে জানি না। বারবার ছাদে আসতে হবে, জামা কাপড় তুলতে হবে আর মেলতে হবে। তো দেখো জামা কাপড় সমস্ত মেলা হয়ে গেছে। হ্যাঁ বন্ধুরা, তোমরা যারা যারা ভিডিওটি দেখছো তারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। তো দেখো দেখো ওই ছাদ ও ছাদ সব ছাদেই আর কি জামা কাপড় ভর্তি হয়ে আছে। মানে যেদিকে তাকাবে আর কি সবার বাড়িতেই জামা কাপড় যত পেয়েছে, সকালবেলায় দেখেছে একটু রোদের আভাস পেয়েছে, সব জামা কাপড় ছাদে মিলে দিয়েছে। তো দেখো এইদিকে দেখো রান্না করতে চলে এসেছি। তো এইদিকে আমার হচ্ছে ঘি করলা ভাজা, আর একটু বাজার থেকে শোল মাছ নিয়ে এসেছিলো, তো এইদিকে হচ্ছে শোল মাছের ঝাল করছি। আর হ্যাঁ আর তারপর ভাবলাম এদিকটা করবো, ওই
পেঁপে দিয়ে একটু ডাল করে দেবো। আর ইষ্টুকে যেহেতু একটু গাজর দেবো, তাই ডালের সঙ্গে গাজর একটু সিদ্ধ করতে দেবো। আর যেহেতু বলেছিলাম যে আমার আজকে যেহেতু নিরামিষ বলেছিলাম, তাই দেখো নিরামিষ ভাত জন্য ওদেরকে মাছ তরকারি যা রান্না করে দিয়েছি। আর আমি আলাদা করে দেখো প্রেসার করে দুটিখানি ভাত করেছি, আর একটু টমেটো সিদ্ধ করে নিয়েছি, আলু সিদ্ধ, আর দেখো দুটো বেসন বড়া করে নিয়েছি। তো এটাই হচ্ছে আমার আজকের খাবার দুপুরে। তো দেখো এইদিকে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন।